আমাদের সমাজে বেশ কিছু ব্যক্তি আছেন যারা ভাবেন যে খুব সহজেই সবকিছু পাওয়া সম্ভব এবং সহজ পথে গিয়ে অথবা অসৎ পথে অবলম্বন করে জীবনে সব কিছু পেতে চায়। এছাড়া অপরের প্রতি ঈর্ষা ও হিংসার ভাব নিয়ে এগিয়ে চলে। কোনো কোনো সময় সাফল্য পেলেও সেটি দীর্ঘায়িত হয় না। আবার এক শ্রেণীর ব্যক্তি আছে যাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা নিরলস পরিশ্রম করেন, কষ্ট সাধন করেন, অধ্যবসায় ও ধৈর্যের সাথে কাজ করে চলেন এবং নিষ্ঠা সহকারে কাজ করে চলেন। তারাও সফল হয় এবং সামাজিক সম্মান ও প্রতিষ্ঠার প্রভূত অধিকারী হন। ঠিক এই বিষয় কেন্দ্র করে একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। একদিন একটি গ্রামে মন্দির নির্মাণের জন্য সকলে উদ্যোগী হয়, আর সেই মতো ইট, পাথর, সিমেন্ট, রড আনা হয় এবং মন্দিরকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য এবং দৃষ্টিনন্দন করার জন্য বেশ কিছু পাথর আনা হয়, যে পাথরটি দুটি ভাগে আনা হয়েছিল। একটি মন্দির নির্মাণের জন্য, অপরটি মন্দিরের মূর্তি তৈরি করার জন্য, এবং তার জন্য আনা হয় বেশ কিছু সুদক্ষ শ্রমিক এবং কারিগর, এবং সুদক্ষ কারিগরের পাশাপাশি আনা হয় সুদক্ষ শিল্পী যে মূর্তি নির্মাণ করবে। অবশেষে যে কাজ শুরু হলো, মন্দির নির্মাণের কাজ, মন্দির সুন্দরভাবে নির্মাণ হলো, ইট পাথর দিয়ে কাজ শুরু হলো। অবশেষে পাথর দিয়ে যখন কাজ শুরু হলো, পাথরের প্রথম কাজটি শুরু হলো মন্দিরের সিঁড়ি তৈরির কাজ, এবং সেই কাজটিও খুব সহজেই তৈরি হয়ে গেল। অবশেষে দক্ষ কুশীলব দিয়ে এবং শিল্পী দিয়ে অপর যে পাথরটি ছিল সেই পাথরটি দিয়ে মূর্তি তৈরির কাজ শুরু হলো। যখন সুদক্ষ কারিগর শিল্পীরা ছানি এবং হাতুড়ি দিয়ে সেই পাথরটিকে আঘাত করছিল, তখন সেই পাথরটি প্রচন্ড কষ্ট পাচ্ছিল এবং নিচে থাকা যে পাথরটি সিঁড়ির মধ্যে ছিল সেই পাথরটি মনে মনে হাসছিল। আবারও যখন যে পাথরটি দিয়ে মূর্তি তৈরি হচ্ছিল সেই পাথরের উপর যখন আবার আঘাত দেওয়া শুরু করলো, সেই পাথরটি আত্মচিৎকার করে বলছিল ও, এই শব্দ তাকে ব্যথিত করে তুলেছিল। এবং যত বেশি সে ক্রন্দন করছিল, যত বেশি সে কষ্ট পাচ্ছিল, অপর দিকে থাকা সেই পাথরটি, যে পাথরটি সিঁড়ির মধ্যে অবস্থিত ছিল, সেই পাথরটি কিন্তু আরো বেশি মজা পাচ্ছিল। এবং অবশেষে সেই পাথরটি, যে পাথরটির মধ্যে মূর্তি তৈরি হচ্ছিল, সেই পাথরটি কষ্টে দিয়ে তার শরীর দিয়ে ঘাম ঝরছিল, রক্ত পড়ছিল, এবং অপর দিকের সেই সিঁড়ির যে পাথরটি ছিল সেই পাথরটি ঈর্ষায়, হিংসায় আরো বেশি সে খুশি হচ্ছিল। অবশেষে সেই পাথরটি, যে পাথরটি সুদক্ষ কারিগর দিয়ে যে মূর্তি উন্মোচিত করার জন্য চেষ্টা চালাচ্ছিল, ধীরে ধীরে 1 বছর ধরে কষ্ট সহিষ্ণুতা পরে সেই পাথরটি একটি শিব মূর্তির রূপ নিল। এবং সেই দিন আসন্ন, সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই শিব মন্দিরটিকে প্রতিষ্ঠা করবে। শিব মন্দির প্রতিষ্ঠিত হবে শিবরাত্রির দিনে। সমস্ত গ্রামের লোকরা ফুল, চন্দন, ফল, মালা নিয়ে উপস্থিত হলো, এবং যখন উপস্থিত হলো সেই মন্দিরের সিঁড়ির মধ্যে সকলের পা দিয়ে দলিয়ে মারিয়ে ওপরে গিয়ে যে পাথরটি এতদিন ধরে কষ্ট সহ্য করেছে সেই পাথরটিকে তারা মালা পরালো, তারা চন্দন দিল, তারা আরতি করলো, তারা ফল উৎসর্গ করলো, তাকে সম্মান প্রদর্শন করলো। বলুন, আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা জীবনে কোনো কাজ লক্ষ্য স্থির রেখে, অবিচল এবং অধ্যবসায় রেখে সৎভাবে কাজ করলে তার সফলতা আসবেই আসবে। যদি কোনো কারণে জীবনে কোনো কাজ লক্ষ্য স্থির রেখে, অবিচল অধ্যবসায় রেখে সৎভাবে কাজ করলে তার সফলতা আসবেই। যদি কোনো কারণে কাঙ্ক্ষিত বস্তুটি সহজভাবে বা বিনা পরিশ্রমে পেতে চায়, সেই বস্তুটি অ্যাচিভ করলেও তা দীর্ঘায়িত হবে না।
কারণ তার পাওয়ার পেছনে কোনো কষ্ট, পরিশ্রম, ত্যাগ, নিষ্ঠা এবং মানসিক দৃঢ়তা ছিল না, এবং সেই ব্যক্তি ওই বস্তুর প্রতি মূল্যবোধ ছিল না বা মূল্যবোধ কম ছিল। সুতরাং কালের নিয়মে সেই ব্যক্তির অর্জিত জিনিসটিও এটা হারিয়ে যাবে। ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।